প্রমাণ করে আমাদের সেই পিতা পুত্রকে কিভাবে ফাঁসি দেওয়া যায়, কিভাবে যাবজ্জীবন দেওয়া যায়, পুলিশ সেভাবে মামলা লিখে দেবে। তাই আজ পর্যন্ত সে কি অসিত কোনো শাস্তি হয়েছে? হয় নাই। ধর্মীয় অবমাননা শুধু আমার প্রতিবেশী মুসলমান ভাইদের ক্ষেত্রে হয়। যখন আমরা খেয়াল করি ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় আমাদের দেবদেবতার নামে কুচ্ছারণ হয়, সেটা কি আমার ধর্মীয় অবমাননা হয় না? আমরা দেখেছি গত পরশুদিন ঢাকার খিলক্ষেতে রাষ্ট্রীয় বুলডোজার দিয়ে আমার দুর্গা মন্দির ঘুরিয়ে দেওয়া হয়, আমার প্রতিমাকে বুলডোজার দিয়ে আঘাত করে নেমে আনা হয়, সেটা কি আমার ধর্মীয় অবমাননা হয় না? শুধু ধর্মীয় অবমাননা শুধু তাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কি ধর্মীয় অবমাননা নেই? তারা মিথ্যা বিবৃতি দেয়। সে আমরা যখন দেখতাম যে উপদেষ্টা ৬৩ দিন শপিং আমরা শুধু পাঠানো যায় সেটা চিন্তা না করে ওনারা মিথ্যা বিবৃতি রাষ্ট্রের প্রতি ইয়ে করে। আমরা আজকে দীক্ষা